নতুন কোম্পানিরা তিনটা সমস্যা ফেস করে। অনেক কম কাস্টমার, দুই ট্রাফিক খুবই কম, অর্থাৎ আপনার ওয়েবসাইটে অথবা আপনার ফেসবুক পেজে অথবা আপনার দোকানে শপে খুবই কম কাস্টমাররা আসছে, তিন হচ্ছে লো কনভার্সন, অর্থাৎ যারা আসছে ধরেন আপনার পেজে মেসেজ দিচ্ছে অথবা ওয়েবসাইটে ভিজিট করছে অথবা আপনার শপে দোকানে তারা আসছে কিন্তু তারা কিনছে না, ইন্টারেস্ট শো করছে না, চলে যাচ্ছে। এগুলো কিন্তু অনেক মেজর প্রবলেম যেগুলো অনেকেই ফেস করে। আপনাদেরকে আরো কিছু স্ট্যাটিস্টিক্স শেয়ার করি। 96% বিজনেস শুরু হবার 10 বছরের মধ্যেই ফেল করে, আর 2 বছরের মধ্যে গায়েব হয়ে যায় 80% বিজনেস। ভাবা যায় যে 4% বিজনেস এই 10 বছর সার্ভাইভ করে, তারাও কিন্তু খুব একটা সাকসেসফুল হয় না, জাস্ট সার্ভাইভ করে। আপনি যদি মার্কেটে সার্ভাইভ করতে চান তার মানে আপনাকে একটা ভালো প্রফিট জেনারেট করতে হবে। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। যেমন কিভাবে রাইট কাস্টমার ধরবেন যারা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য ইন্টারেস্টেড, কিভাবে বেশি বেশি কাস্টমার্স পাবেন, এমন কি কি সব কাজ করলে যেগুলা করার কারণে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের উপরে আপনার কাস্টমাররা খুবই খুবই ইন্টারেস্ট হবে এবং ঝাঁপায় পড়বে। সো পেন আর পেপার নিয়ে একদম রেডি হয়ে যান। আজকের ভিডিওটা স্পন্সর করেছে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস, যারা বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট এডুকেশন কনসালটেন্সি কোম্পানি। আপনি যদি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চান তাহলে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। কানাডায় স্কলারশিপেরও ব্যবস্থা করে দেয় তারা। আইএলস ছাড়া স্কলারশিপ সহ ইংল্যান্ডের ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এখনই অ্যাপ্লাই করুন। তাদের ওয়েবসাইটের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চেক আউট করতে ভুলবেন না। IASBD-কে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য। আজকের ভিডিওটা বেসিক্যালি এই যে সেল লাইক ক্রেজি এই বইটার উপরে বেস করে করা। এই বইটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট মার্কেটিং বইয়ের মধ্যে একটা। আপনারা অনেকে হয়তো বা পড়ে থাকতে পারেন। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেক অনেক ইউজফুল ইনফরমেশন দিব যেটা আপনার কাজে লাগবে। শুধু তাই না, নেক্সট 7 দিনের মধ্যে যারা যারা কমেন্ট করবেন এই ভিডিওর নিচে, তাদের মধ্যে থেকে একজনকে আমি 10টা বই দিব, আমি নিজে পার্সোনালি সিলেক্ট করে। ইচ্ছা মতো কমেন্ট করেন, যত বেশি কমেন্ট করবেন তত আপনার জিতার চান্সেস বেড়ে যাবে। এনিওয়েজ, এন্টারপ্রেনার্সদের সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন? তারা সব কাজ নিজে একাই করতে চায়। নিজে পেপার ওয়ার্কস করবে, নিজে ক্রিয়েটিভের কাজ করবে, নিজে ডেটা এন্ট্রি করবে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করবে, সব কিছু খুঁটিনাটি সব কিছু নিজে করবে, কোনো কিছু বাদ দিতে যাবে না। আপনাকে ভাবতে হবে যে যেই কাজগুলো আপনি করছেন এই কাজগুলো থেকে কি আসলে কোনো রিটার্ন আসছে কিনা। ধরেন আপনার পেজের কোনো একটা পোস্টে একটা কাস্টমার কমেন্ট করলো, সেটার রিপ্লাই যে আপনাকেই দিতে হবে এমন তো না। আপনি যদি রিপ্লাই দেন সেখান থেকে অ্যাকচুয়ালি আপনি কত রিটার্ন পাচ্ছেন আপনি কি মেজার করতে পারবেন? বরং ওই সময়টা আপনি এমন কোনো জায়গায় ব্যবহার করতে পারেন যেখান থেকে আপনি অ্যাকচুয়ালি পজিটিভ রিটার্ন পাবেন। যে এই ব্যাপারে আমি আরো বিস্তারিত আলোচনা করব। এই জন্য আমাদেরকে ফোকাস করতে হবে যেটাকে বলা হয় হাইলি লেভারেজড অ্যাক্টিভিটিসে। সব কাজ কিন্তু আপনাকে ডিরেক্টলি রেভিনিউ জেনারেট করবেন না। ধরেন আপনার অফিসের ফ্যান নষ্ট হয়ে গেছে, এখন সেই ফ্যানটা আপনি নিজে বসে বসে সময় নষ্ট করে ঠিক করলেন, এটা করলে কি আপনার অনেক বেশি রিটার্ন আসলো? সো লেখক এখানে যেটা বলছে, যতগুলো খুচরা কাজ আছে তার মধ্যে শুধুমাত্র আমরা 4%-এ ফোকাস করব, অর্থাৎ 4% কাজ আমরা ফোকাস করব যেগুলো আমাদেরকে সবচেয়ে বেশি রিটার্ন দিবে। এই কাজগুলোকে তিনি বলছে পাওয়ার 4। আপনি শুধুমাত্র হাইলি লেভারেজড অ্যাক্টিভিটিসে ফোকাস করবেন যেগুলো থেকে আপনার অ্যাকচুয়ালি পজিটিভ রিটার্ন আসবে। এখন খুচরা কাজের কথা যেগুলো বললাম সেগুলো বলতে আমরা কি বুঝাচ্ছি? যেমন ধরেন ইমেল চেক করা, অ্যাড ডিজাইন করা, ক্লায়েন্টের সাথে কথা বলা, স্টাফদেরকে ট্রেনিং দেওয়া, ইমেল পাঠানো, মেসেজে রিপ্লাই দেওয়া, ইত্যাদি ইত্যাদি। এগুলা কাজ কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, বাট আপনাকে নির্ধারণ করতে হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার জন্য কোন কাজটা। সো আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনাকে 20, 30টা, 40টা, 50টা যাই হোক একটা লিস্ট তৈরি করতে হবে, সব রকমের খুচরা কাজগুলোর লিস্ট। এই লিস্ট থেকে আপনি সব কাটবেন শুধুমাত্র কয়েকটা ইম্পর্টেন্ট বাদে। যেইটা সবচেয়ে জরুরি শুধুমাত্র সেইটা রাখবেন। যেমন ধরেন এটা হতে পারে যে মার্কেটিং স্ট্র্যাটেজি ক্রিয়েট করা, এটা হয়তো আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হতে পারে যে স্টাফদেরকে প্রপারলি ট্রেনিং দেওয়া, এটা ইম্পর্টেন্ট হতে পারে যে ফেসবুকে যে অ্যাড ডিজাইন করা, এইটাই আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। এটাও হতে পারে যার কারণে আপনার কাস্টমাররা আপনার কাছ থেকে প্রোডাক্ট বা সার্ভিস কিনবে। এইটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি আপনার সময়কে অডিট করেন, অর্থাৎ আপনি আপনার সময় কোথায় সবচেয়ে বেশি ব্যয় করছেন এই জিনিসটা নির্ধারণ করা। প্রবলেম হচ্ছে আমরা অনেকগুলো কাজ করি, খুচরা খুচরা ছোট ছোট কাজ করি, এবং আমরা মনে করি আমরা অনেক ব্যস্ত আছি, অনেক ভালো কাজ করছি, প্রোডাক্টিভ কাজ করছি, কিন্তু দেখা গেছে যে রিটার্ন কিন্তু খুব একটা আহামরি আসে না। যাই হোক, আপনি অডিট করলেন, অডিট করার পর আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজগুলো সেগুলো আপনি ধরেন নিজে করলেন, বাকিগুলো কি করবেন? আউটসোর্স করবেন এবং ডেলিগেট করে দিবেন। অনেকে আছে যারা ফেসবুক পেজ চালায়, ধরেন যে নিজের পোস্ট নিজে ডিজাইন করছে, নিজের লোগো
নিজে ডিজাইন করছে, এই কাজটা আপনার না, এটা একটা গ্রাফিক ডিজাইনারের কাজ। আর আপনি গ্রাফিক ডিজাইনার না, আপনি যেই জিনিসটাতে ভালো সেই জিনিসটাতে ফোকাস করেন। এরকম করতে করতে হয় কি কাজগুলো শেষও হয় না, এন্টারপ্রেনার্স যারা আছে তারা ওভারওয়েলমড হয়ে যায়। তো যাই হোক, আমাদেরকে আরেকটা যে জিনিসটা নির্ধারণ করতে হবে সেটা হচ্ছে আমাদের সময়ের দাম কত সেইটা। ধরেন আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করেন, কথার কথা, সপ্তাহে ধরেন 40 ঘন্টা করে কাজ করতে হয়, ঘন্টায় তাহলে হয় 625 টাকা করে, অর্থাৎ আপনার আওয়ারলি ইনকাম হচ্ছে 625 টাকা। আপনার পেজ ম্যানেজ করার জন্য একটা লোক হায়ার করলেন যাকে মাসে 10,000 টাকা করে দিবেন। সে আপনার কমেন্টের রিপ্লাই থেকে শুরু করে পুরো পেজটাই হ্যান্ডেল করবে। তাহলে তার আওয়ারলি রেট কত হচ্ছে? 62.5 টাকা, যেটাকে আমি রাউন্ড করে নিলে কত হচ্ছে? 60 টাকা। এই টাকাটা কিন্তু আপনি খরচ করছেন না, বরং বাঁচাচ্ছেন। কিভাবে? ধরেন 625 টাকা মাইনাস 60 টাকা, অর্থাৎ 565 টাকা ঘন্টায় আপনি বাঁচাচ্ছেন। আপনি যদি নিজে এই কাজটা করতেন তো আপনি 625 টাকা ঘন্টা ইনকাম করতে পারতেন না। আশা করি আমি কথাটা বোঝাতে পেরেছি। এনিওয়েজ, নেক্সট স্টপ হচ্ছে আপনার কিভাবে অনেক বেশি পরিমাণের সেলস বৃদ্ধি করবেন। সেলস বৃদ্ধি করতে হলে আপনার কি লাগবে? কাস্টমার, অনেক বেশি পরিমাণের কাস্টমার লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা একটা ফর্মুলা ইউজ করবো, সেটাকে বলছে লার্জার মার্কেট ফর্মুলা। লার্জার মার্কেট ফর্মুলা হচ্ছে একটা মার্কেটে অনেক রকম বায়ার আছে, এইগুলোকে সবাইকে যদি আমি একত্রিত করি, একদম ডাজেন্ট ম্যাটার, সবগুলোকে আমি একত্রিত করলাম, আমি মানে 4 ক্যাটাগরিতে আমি ভাগ করতে পারবো। আপনি যদি এই পিরামিডের দিকে একটু লক্ষ্য করেন তাহলে আপনি খেয়াল করবেন সবার উপরে আছে কি? বাইং নাও ক্যাটাগরি, অর্থাৎ এই 3% মানুষ এক্ষুনি কেনার জন্য কিন্তু প্রস্তুত। আমাদের আশেপাশে অনেক রকমের অ্যাড দেখি না যে কি আমাদেরটা সবচেয়ে বেস্ট, আমাদেরটা সবচেয়ে দাম কম, সবাই আমারটা থেকেই কিনছে, 10 জনের মধ্যে 9 জন আমাদেরটা প্রেফার করি। এই সবগুলো মেসেজ কাকে টার্গেট করা হচ্ছে জানেন? এই 3% মানুষকে টার্গেট করা হচ্ছে। সমস্যা হচ্ছে আমিও টার্গেট করছি সেই কাস্টমারকে, আপনিও টার্গেট করছেন সেই 3% কাস্টমারকে, সবাই টার্গেট করছে সেই 3% কাস্টমারকে। তাহলে তো কম্পিটিশন অনেক বেশি হাই হবে এখানে। এবং এই ভুলটাই সবাই করে, সবাই এমনভাবে অ্যাড দেয়, মেসেজ দেয় যে এই 3% মানুষকে শুধু টার্গেট করার জন্য করে। কিন্তু সবচেয়ে বেশি টাকা আছে তো সেকেন্ড এবং থার্ড লেয়ারে, যারা প্রবলেমের ব্যাপারে অ্যাওয়ার বা এখনো ইনফরমেশন কালেক্ট করছে। সাবরি সুবি যে লেখক এই বইয়ের, সে একটা এক্সাম্পল দেয় খুবই সুন্দর। আমার হাতে একটা ঠান্ডা পানির গ্লাস আছে, এখানে ঠান্ডা পানি আছে, আমি এটা আমার কাস্টমারের কাছে বিক্রি করবো। আচ্ছা, আমি যে কাস্টমারের কাছে বিক্রি করবো, আমি কাস্টমারের কোন সমস্যাটা সমাধান করছি? সে থার্স্টি, আমি যদি এইটা দেই তাকে, তাই তার পিপাসাটা মিটবে, এই প্রবলেমটা আমি তার সলভ করছি। এবং সেও জানে, এবং সেও জন্য কিনছে আমার কাছে। তারা জানে যে সে পিপাসার্থ এবং সে আমার কাছ থেকে নিলে তার পিপাসাটা মিটবে। 3% অডিয়েন্স কিন্তু এটা। কিন্তু সেকেন্ড এবং থার্ড লেয়ার অডিয়েন্স, তারা চিন্তা করতেছে হ্যাঁ আমাদের পিপাসা লাগছে, কিন্তু আমরা বুঝতেছি না আমরা কি করবো, আমরা কি জুস খাবো নাকি পানি খাবো নাকি কোক খাবো। তারা তাদের প্রবলেমের ব্যাপারে জানে, অবগত, কিন্তু অ্যাকশন নিচ্ছে না, নাম্বার 1। অথবা তারা এখনো ইনফরমেশন কালেক্ট করছে, আমি কি এই ব্র্যান্ডের পানি খাবো, ওই ব্র্যান্ডের পানি খাবো, ঠান্ডা খাবো, নর্মাল খাবো, এটার দাম 15 টাকা, এটার দাম 10 টাকা, কোনটা খাবো? ইনফরমেশন কালেক্ট করছে। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে বাকি যে 60% আছে, হোয়াট অ্যাবাউট দেম? যারা ধরেন জানে না যে কি হ্যাঁ আমি একটা রোড ট্রিপে যাচ্ছি, আমার হয়তোবা সামনে পিপাসা লাগবে, আমার একটু পানির বোতল নিয়ে নেওয়া দরকার, মানে তাদের কোনো ধারণাই না যে এই প্রবলেমটা এক্সিস্ট করতে পারে এই কোম্পানির ব্যাপারে, মানে তাদের কোনো ইনফরমেশন কিছুই তারা জানে না। আর এইটাই হবে আপনার টার্গেট। আপনি এই যে 97% অডিয়েন্স আছে, এদেরকে যদি আপনি ধীরে ধীরে 3% অডিয়েন্সে কনভার্ট করতে পারেন, আপনার সেলস কেউ ঠেকাইতে পারবে না। সমস্যা হচ্ছে যে ম্যাক্সিমাম কোম্পানিরা ওই 3%-এ ফোকাস করছে, আপনি ফোকাস করেন সেই 97%-এ। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করবেন? অবশ্যই ধাপে ধাপে করতে হবে। তাদেরকে এডুকেট করাতে হবে, তাদেরকে নার্চার করতে হবে, তারা কিভাবে তাদের প্রবলেমকে সলভ করতে পারে এবং কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারে যখন তারা কিনবে। এই ক্ষেত্রে আমরা তাদেরকে যে জিনিসটা দিব সেটা হচ্ছে হাই ভ্যালু কন্টেন্ট অফার। এই হাই ভ্যালু কন্টেন্ট অফারের মাধ্যমে এই 97% যে অডিয়েন্স আছে, ধীরে ধীরে আমরা 3%-এ নিয়ে চলে আসবো। কিন্তু তার আগে আমাদের আবার আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ আছে, আমাদেরকে আমাদের কাস্টমারের ব্যাপারে খুব ভালোভাবে জানতে হবে। এইখানে আমরা হেলো স্ট্র্যাটেজি ইউজ করব। এই হেলো কিন্তু এই হেলো না, HALO, খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি। ইউজুয়ালি মার্কেট রিসার্চ করার সময় আমরা যখন বলি যে আমাদের কাস্টমার ব্যাপারে আমরা জানতে হবে, তখন আমরা কি কি জানতে চাই? বয়স, জেন্ডার, লোকেশন ইত্যাদি বেসিক জিনিসগুলো, যে বেসিক ডেমোগ্রাফিক্সগুলো জানতে হয়, সেগুলোই শুধু আমরা করি। কিন্তু এইটা এনাফ না, আমাদেরকে আরো গভীরে ঢুকতে হবে। আমাদেরকে আমাদের যে ড্রিম বায়ার আছে, সেই ড্রিম বায়ারকে আইডেন্টিফাই করতে হবে। এই ক্ষেত্রে আমরা প্যারেটো প্রিন্সিপালটা ব্যবহার করতে পারি। প্যারেটো প্রিন্সিপাল
প্রিন্সিপাল বা 80-20 প্রিন্সিপালটা কি এটা আপনারা অনেকেই কিন্তু জানেন, কিন্তু তাও আমি একটু হালকা ব্রিফলি বুঝাই বলি। 20% ইনপুট দিয়ে 80% আউটপুট আসে। 20% কাস্টমাররাই আপনার 80% সেলস এনে দেবে। 20% ওয়ার্কাররাই আপনার 80% কাজ করে দেয়। 20% পপুলেশনের কাছে আছে 80% ওয়েলথ। এরকম আরো অনেক জায়গায় এই 80-20 রুল বা প্যারেটো প্রিন্সিপালটা কাজ করে। প্রোডাক্টের পপুলারিটি থেকে শুরু করে পটেনশিয়াল কাস্টমার অ্যাকুইজিশন, বিজনেস অ্যাক্টিভিটিস, যেগুলো থেকে রেভিনিউ আসে, মোট কথা বিজনেসের সব জায়গায় আপনি প্যারেটো প্রিন্সিপালটা ইউজ করতে পারবেন। আরও মজার ব্যাপার বলি, আপনি এই 80-20-র উপরে আবার 80-20 প্রিন্সিপাল ইউজ করতে পারেন। যেমন 80% হচ্ছে 64 আর 20% হচ্ছে 4। অর্থাৎ এইটা বলা যেতে পারে যে 4% কাস্টমার আপনার 64% রেভিনিউ জেনারেট করে দেয়। লেখক এইটাকে বলছে পাওয়ার 4%। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি 4% কাস্টমারদেরকে আইডেন্টিফাই করে ফেলতে পারেন, বাস জ্যাকপট। সো প্রথমে তাদের একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। অবশ্যই আপনি বেসিক ডেমোগ্রাফিক্স দিয়েই শুরু করবেন, যেমন বয়স, লোকেশন, জেন্ডার ইত্যাদি ইত্যাদি। তারপরে তারা কি পছন্দ করে, কি অপছন্দ করে, তারা কি ভয় পায়, তাদের কি আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, স্বপ্ন, সবগুলো লিস্ট ডাউন করতে হবে। এখন আপনি চিন্তা করতেছেন যে কিভাবে সেগুলো আমি বের করবো, রাইট? সিম্পল। আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন সেই ইন্ডাস্ট্রির বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, সেইগুলো গ্রুপে যান, পেজ আছে সেই পেজে যান, সেখানে কমেন্ট সেকশন দেখেন, ফোরামগুলোতে দেখেন কি নিয়ে কথা হচ্ছে, তাদের পেইন পয়েন্টগুলো কি, এগুলো আগে আইডেন্টিফাই করেন। আপনার অডিয়েন্স যেখানে, আপনাকে সেখানেই যেতে হবে। সেটা হতে পারে ইউটিউবের কমেন্টস আপনি চেক করতে পারেন, সেটা হতে পারে লিঙ্কডইন, সেটা হতে পারে টিকটক, সেটা হতে পারে ইনস্টাগ্রাম। যেখানে আপনার অডিয়েন্স থাকুক না কেন, সেইখানে আপনাকে নিজেকে একদম ডুবাই দিতে হবে। একদম যে 100% পারফেক্ট করতে পারবেন ঠিক তা না, বাট আপনি একটা মোটামুটি আপনার ড্রিম বায়ার আইডেন্টিফাই করতে পারবেন। এরপরে আপনি যে কোনো ধরনের অ্যাডস দিন, ওখানে যে মেসেজটা হবে, তখন কিন্তু আপনি সেই পেইন পয়েন্টস, সেই আশা, আকাঙ্ক্ষা, ভয় সবগুলো মাথায় রেখে কিন্তু আপনি আপনার ব্র্যান্ড মেসেজিং, সেই কমিউনিকেশনসগুলো আপনি কিন্তু ঠিকঠাক করতে পারবেন। একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার ড্রিম বায়ার হচ্ছে এমন একটা কাস্টমার, সাপোজ তার বোনের বিয়ে আছে সামনে, সে 10 কেজি ওজন কমাতে চায়, কথার কথা। এখন আপনার যে অ্যাড, সেই অ্যাডটা জাস্ট সিম্পলি এটা হতে পারে যে ওয়েট লুজ করে এতদিনে, এরকমও হইতে পারে। অথবা এভাবে বলতে পারেন যে আপনি 2 মাসের মধ্যে 10 থেকে 15 কেজি ওয়েট লুজ করবেন আমাদের এক্সারসাইজ প্রোগ্রামের মাধ্যমে, গ্যারেন্টিড। ওটা বেশি মানুষ বেশি খাবে। সো আপনি যে ড্রিম বায়ার খুঁজবেন, হারিকেন দিয়ে খোঁজা লাগবে না, আপনাকে খুব সহজেই এটা করতে পারবেন। আমি আপনাকে 9টা প্রশ্ন দিচ্ছি, এই 9টা প্রশ্ন ফলো করলে আপনি পেয়ে যাবেন। নাম্বার 1 হচ্ছে এইটা আইডেন্টিফাই করা যে তারা কোথায় সময় ব্যয় করছে। এই জায়গাটা কিন্তু খুবই স্পেসিফিক হতে হবে। আপনি শুধু বলতে পারেন যে আমার অডিয়েন্স হচ্ছে ফেসবুকে আছে, এটা বললে হবে না। এটা হতে পারে ফর এক্সাম্পল যে আমার অডিয়েন্স হেলদি লাইফ বাংলাদেশ বলে একটা গ্রুপ আছে, সেগুলোর মেম্বার। জাস্ট একটা কথার কথা আমি বলছি, মানে আপনাকে খুবই স্পেসিফিক হতে হবে। নাম্বার 2 হচ্ছে যে আপনার কাস্টমার কোথা থেকে ইনফরমেশন পাচ্ছে, সেটা কি গুগল থেকে, সেটা কি ফেসবুক থেকে, সেটা কি ইউটিউবের ভিডিও দেখে, হোয়াটসঅ্যাপের কোনো স্ট্যাটাস দেখে, নাকি ইমো থেকে, ফেসবুক লাইভ থেকে, ডাজেন্ট ম্যাটার। এই জিনিসটা আপনাকে আইডেন্টিফাই করা খুবই জরুরি। নাম্বার 3 হচ্ছে যে তাদের সবচেয়ে বড় ফ্রাস্ট্রেশনের জায়গাটা কোনটা, অথবা তাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ কোনটা। নাম্বার 4 হচ্ছে তাদের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন এইসব কি, এগুলা লিস্ট ডাউন করতে হবে। নাম্বার 5 তাদের সবচেয়ে বড় ভয় কি। নাম্বার 6 তারা কিভাবে কমিউনিকেট করতে সবচেয়ে বেশি পছন্দ করে। অনেকে আছে যে ফোন একদম হেট করে, তারা মেসেজ পছন্দ করে। অনেকে আছে যে ফেসবুক লাইভটা প্রেফার করে। অনেকে আছে হয়তো বা ডিসকর্ডে মেসেজ দিয়ে সেটা প্রেফার করে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে প্রেফার করে। ডাজন্ট ম্যাটার, এই জিনিসটা একটু স্টাডি করতে হবে। নাম্বার 7 কিভাবে কথা বলে। আপনারা জানেন যে ডিফারেন্ট এজ গ্রুপ, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মানুষ ডিফারেন্ট ভাবে কথা বলে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট ডায়ালেক্ট, ডিফারেন্ট ওয়ে, ডিফারেন্ট অঙ্গভঙ্গি, সবকিছু ডিফারেন্ট। কিছু অডিয়েন্স থাকবে যারা ফর্মাল ল্যাঙ্গুয়েজ অথবা শুদ্ধ ভাষা প্রেফার করবে, কিছু আছে বাংলিশ প্রেফার করে, কিছু আছে ইনফর্মাল প্রেফার করে, কেউ আছে ইংলিশ, শুধুমাত্র ইংলিশে বলবেন এইটা প্রেফার করে। নাম্বার 8 হচ্ছে ডেইলি রুটিন বের করা। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত তারা কি করছে, একটা আনুমানিক একটা ডেইলি রুটিন বের করা। নাম্বার 9 হচ্ছে কোন বিষয়টা বা কোন জিনিসটা তাদেরকে অনেক বেশি হ্যাপি করে। ওকে, আপনি আপনার ড্রিম বায়ারকে লেটস সে আইডেন্টিফাই করে ফেলেছেন, কনগ্রাচুলেশনস। এখন নেক্সট স্টেপটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এইটাকে লেখক বলছে হাই ভ্যালু কন্টেন্ট অফার। অর্থাৎ আপনি আপনার অডিয়েন্সের জন্য বা আপনার কাস্টমারের জন্য ভ্যালু প্রোভাইড করবেন, এবং এটা বিভিন্ন মাধ্যমে হতে পারে, ভিডিওস, ই বুক, ইমেল, নিউজ লেটার্স, ফ্রি সেমিনার, ওয়েবিনার, রিপোর্ট,
চিট শিটস ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি আমাদের দেশে এখন সবচেয়ে বেশি রেলেভেন্ট এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আপনার জন্য কাজে লাগবে সেটা হচ্ছে ভিডিওস। আপনি ভিডিওস দিয়ে শুরু করতে পারেন, ধরেন ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে। ধরেন আপনার জিম আছে, তাহলে ফিটনেস রিলেটেড কন্টেন্ট দিবেন আপনি। আপনার ইলেকট্রনিক্স বা গ্যাজেট শপ আছে, তাহলে আপনি রিভিউ ভিডিও বানাতে পারেন। আমি আপনাদেরকে রেকমেন্ড করব শর্ট ফর্ম কন্টেন্টের দিকে বেশি ফোকাস করতে। 60 সেকেন্ডের ভিতরে, ধরেন 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, ডাজন্ট ম্যাটার, বাট বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। মজার ব্যাপার হলো যারা যারা আপনার কন্টেন্টগুলো দেখছে, পরে চাইলে তাদেরকে আপনি অ্যাডস দিয়ে রিটার্গেট করতে পারবেন। ওই যে মনে আছে না, আমরা বললাম যে 97%কে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে 3%-এ নিয়ে যাব, এটা হচ্ছে তার একটা স্টেপ। এটাকে বলছে ভ্যালু বেসড মার্কেটিং। আমরা ভ্যালু দিচ্ছি, ট্রাস্ট গেইন করছি, ধীরে ধীরে কাস্টমার আমাদের প্রোডাক্ট বা সার্ভিস নিচ্ছে। সমস্যা হচ্ছে যে ম্যাক্সিমাম বিজনেস যে জিনিসটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা বলি আমার প্রোডাক্টটা কিনেন, আমার সার্ভিসটা নেন, আমাদেরটা বেস্ট। সো এইটা না করে আপনি ঘুরাই দেন, আপনি ফার্স্টে এডুকেট করেন। এতে করে যেটা হইতেছে ওই যে ট্রাস্ট বিল্ড করছেন। ট্রাস্ট যখন বিল্ড হয়ে যাবে আস্তে আস্তে, তখন নেক্সট যে পাওয়ারফুল ওয়েপেন ইউজ করবেন সেটার নাম হচ্ছে গডফাদার স্ট্র্যাটেজি। গডফাদার স্ট্র্যাটেজি মানে ওই যে গডফাদারের মুভির ওই যে ডন যে একটা ডায়লগ দেয়, মনে আছে না? I'm gonna make him an offer he can't refuse. ঠিক সেই রকমই আপনি আপনার কাস্টমারকে এমন একটা অফার দিবেন যেটা সে রিফিউজই করতে পারবে না। গডফাদার স্ট্র্যাটেজিতে 7টা লেয়ার আছে, যেটা আমি এই ভিডিওতে সম্পূর্ণ করতে পারছি না, সেটা আমি নেক্সট ভিডিওতে করবো, কারণ এই ভিডিওটা হচ্ছে 2 পার্ট সিরিজ। এই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আমি চাচ্ছি না যে এই ভিডিওটা অনেক বেশি লম্বা করি, এজন্য আমি এটা 2 পার্টে রিলিজ করতেছি। নেক্সট ভিডিওটা আরও কয়েকদিন পরে চলে আসবে। বিলিভ মি, ওইখানেও আমি আরও জোস টেকনিক্স আমি আপনাদের সাথে শেয়ার করবো, আই প্রমিস ইউ। সো এখন হয়তো বা রিলিজ হয়নি, রিলিজ হয়ে গেলে এখানে আপনি পাবেন, এখানে আপনি পাবেন, অথবা ডেসক্রিপশনে দেখতে পারেন, বাট ইট উইল বি ভেরি